বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। কারণ এই যে ভারতের বেপরোয়া দিনের পর দিন বেড়েই চলেছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। কারণ এই যে চাঁপাইনবাবগঞ্জ যে শিবগঞ্জ একটি সীমান্ত রয়েছে, এখানে বিএসএফ, ভারতের বিএসএফ অনেকটি এলাকা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে তারা কিন্তু ঘিরেছে, খুনে ফেলে মাটি খুনেছে। তো এখানে বাংলাদেশের যে বিডিআর রয়েছে এবং এলাকার জনগণ রয়েছে, তারা কিন্তু এই কাজে বাধা দিয়েছে। কারণ বাংলাদেশের সীমানায় তারা ব্যবহার করবে, বাংলাদেশের সীমানায় তারা কাঁটাতারের বেড়া দিবে, এটা তো হতে পারে না। কারণ আমার মাতৃভূমির জন্যে আমি আমার সংগ্রাম করব, আমি আমার আমাকে রক্ত দিতে হবে। তো সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতায় ওই এলাকার মানুষগুলো এবং বাংলাদেশের বিডিআর তারা একটি ওখানে শক্ত প্রোডাকশন দেওয়ার জন্যে তাদের কিন্তু নিষেধ করা হয়েছে। তো এই নিয়ে যে দুই পক্ষের ভিতরে উত্তেজনা, এটা কিন্তু একটি সাধারণ মানুষ হিসাবে আমাদের কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে। তো আমরা এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে কেন ভারত এই আগ্রাসী মনোভাব চালিয়ে যাচ্ছে, কেন এই বেপরোয়া কাজকাম করার জন্য তারা মরিয়া হয়ে লেগেছে? ভারতের সঙ্গে আসলে এই বাংলাদেশের কি সম্পর্ক, যে কারণে কি এত সম্পর্কের দ্বিমত হয়েছে যে আসলেই বাংলাদেশের সীমানা এসে কাঁটাতারের বেড়া দিতে হবে, এই বিডিআর বাংলাদেশের বিডিআরকে গুরুত্ব দিতে হবে না, এবং গুরুত্ব না দিয়ে তাদের কাজগুলো বাস্তবায়ন লক্ষ্যে এগিয়ে যাবে। এটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ বিগত সময় দেখেছেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে বারবার তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ঠিক আবারও এই যে ভারতের বিজিবিকে তারা কিন্তু আবারও প্রোডাকশন দিয়েছে, এবং তারা ওখানে রীতিমতো যুদ্ধ করার জন্য সেনাবাহিনী নিয়োগ করেছে। বাংলাদেশের বিডিআর সেনাবাহিনীকে সহযোগিতা হিসাবে নিয়েছেন, কারণ ওখানকার পরিস্থিতি থমথমে, যার কারণে এলাকার মানুষ রয়েছে, সেনাবাহিনী রয়েছে। কারণ এগুলো নিয়ে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এটা তো ঠিক। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বিডিআর যদি এই বিষয়টি নিরসন করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তাদের সেনাবাহিনীকে ডেকে নিয়েছে, তারা এই ব্যাপারে কথা বলবেন। এরপরেও যদি তারা না মানেন, তাহলে বাংলাদেশের যেটা করণীয়, বাংলাদেশের যেটা করার সেটা করবে। কারণ এই বাংলাদেশটাকে আসলেই ভারত হেউ করবে, আর বাংলাদেশের প্রশাসন এবং বর্ডার গার্ড এরা কি ছেড়ে দেবে? এটা কি ছেড়ে দিতে পারে? ছেড়ে দিতে পারে না। তো সেই ক্ষেত্রে প্রাণ লড়াই করে এই বাংলাদেশের ভূখণ্ডটুকু আমাদের রক্ষা করতে হবে। তো ওই এলাকার মানুষ এবং সেনাবাহিনী এবং বিডিআর তারা কিন্তু একে অপরের সবার সঙ্গে সমন্বয় করে তারা কিন্তু ওই জায়গাতে তাদের নিষেধ করেছে। এটা একটি ভালো দিক। তবে ভারতকে আমি যেটা বলি, ভারত এইরকম আগ্রাসী মনোভাব কেন করছে? ভারতের বাংলাদেশের সীমানা কেন তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে? এটা কি অন্যায় না? এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এটা আমি মনে করি আন্তর্জাতিক আইন যা রয়েছে সেগুলো মেনেই নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হবে, আমি মনে করি।